গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো সকাল হয়ে গেছে, এই দেখুন ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে চা চলে এসেছিলো, চাটাও খাওয়া হয়ে গেছে। তো এখানে রুম সার্ভিসে এসে চাটা দিয়ে যাচ্ছিলো। তো চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, এই দেখুন চাটাও খেয়ে নিয়েছি। ভাড়ে করে এরা চা দিয়ে যাচ্ছিলো, যতবার আপনি চা খাবেন ততবারই এরা এসে মাঝে মাঝে একবার করে দরজা নক করে এসে এরা চাটা দিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে ঘুম থেকে উঠেছি, আপনাদেরকে একবার সকালটা একটুখানি দেখাই। তো যাই হোক, সকালে অনেকটা টাইমে আর বেশি ভিডিও করতে পারিনি, তারপরেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম এখানে হালদি অনুষ্ঠানে। তো এ দেখুন, আমাদের আসার আগে এখানে অনেক কিছু গেমসও ছিল যেগুলো হয়ে গেছিলো। এখনও কিছু কিছু বাকি ছিল যেগুলো এখনও হচ্ছে। এদিকে আমাদের আকসিতা আর এদিকে আমাদের ভিক্কি, ওরা আগেই চলে এসেছিলো। ওদেরকে আগে তো আসতেই হবে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে ওকে? হাতে এই দেখুন কি সুন্দর ফুলের মতন পড়েছে দু হাতে, জানেন তো? খুবই ভালো লাগছে দেখতে ওকে, দেখতেও খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে দেখতে। দুজনকেই খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো। এইদিকে এই যে ইনি অ্যাঙ্কারিং করছিলেন, ইনি গেমগুলো খেলাচ্ছিলেন আমাদেরকে। তো এইদিকে দেখুন আমার ভাসুর যা সবাই ওরা আগে থেকেই চলেছিল, আমাদের একটু আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু গেম শোগুলো যেগুলো আগে হয়ে গেছিলো, তো এখন এই মোবাইলেও কিছু দেখিয়ে দিচ্ছে, সেটা ধরুন ই করে বুঝিয়ে ওইগুলোই গেম শো চলছিল। আর এইদিকে দেখুন হালদির এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে না, দেখুন কি সুন্দর ডেকোরেশনটা। এটা জানেন তো, সে সুইমিং পুলটার পাশেই এই জায়গাটা করা হয়েছে। আপনাদের এই সুইমিং পুলটা আমি দেখাবো, এর আগে দেখিয়েছিলাম কিনা ঠিক আমার মনে পড়ছে না। তো ঠিক এই সুইমিং পুলের জায়গাতে এই দেখুন দুটো এই পদ্ম ফুলের মতন দুটো ই করা হয়েছে। এবার ওরা দুজন এটাতেই বসবে, বসে ওরা দুজন এবার হালদি এবার লাগানো হবে। আর যা যা হয়, যা খেলাধুলা যেগুলো তো হয়ে গেছে, এরপরে ফটোশ্যুট অনেক কিছুই ব্যাপার থাকে। কিন্তু জায়গা সাজানোটা কি অপূর্ব লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। দেখুন আমার যাও রেডি হয়ে চলেছে। আমি ওর আগে থেকে এসে, ওই যে আমার বরমশাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, সব এসছে যারা, আরও সব যারা দিদিরা ভাসুরা যারা এসছে তাদের সঙ্গে সবাই গল্প টল্প করছে। আমিও গল্প টল্প করেছিলাম, কিন্তু আমি একটু ব্লগ বানাতে বেশিই ব্যস্ত ছিলাম, যেহেতু আমি আপনাদেরকে একটু দেখাতে হবে, ওই জন্য ভাবলাম যে একটুখানি ব্লগ করি। এইগুলোই তো থাকবে বলুন, আর কি, এইগুলোই তো থেকে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, আগে কোনো সময় মানুষের ইচ্ছা হলে মানুষ দেখবেও। হ্যাঁ, তো যাই হোক, এদের এখন এই যে ওখানে ওখানে ফটোশ্যুট চলছে, খুব সুন্দর লাগছে। আমাদের আকশিতাকেও খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলুন এদিকে ঘুরে গেলে, এদিকেও জানেন তো খাবারে সকালে ব্রেকফাস্টে করে নিয়েছিলাম, কিন্তু তাও দেখছি এখানে আবার ব্রেকফাস্টের আবার এখানেই লাগানো হয়েছে। ওই দেখুন দূরে দেখেছেন, ওই যে ওখানে এখানে ডাবের জল, আখের রস, ম্যাগি, তারপর আপনার মুড়ি মশলা, এসবের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ব্রেকফাস্টে তো আমরা ইডলি ধোসা যে যার যা খাবার সবই আমরা খেয়েছি, তারপরেও এখানে দেখছি অনেক রকমের খাবার ব্যবস্থা করা হয়েছে, যার যেটা ভালো লাগে। আর গরম রোদটাও জানেন তো, সাংঘাতিক গরম রোদ। ওই দেখুন ও আমার যা ঘেমে গেছে। হ্যাঁ, তো যাই হোক, খুব গরমটা খুব বেশি। এই যে এদিকে অনেক সবাই বসে রয়েছে, এদিকে আবার ওদের হালদিরিটা হবে। এই যে ওই হলুদ রঙের শাড়ি পরে আছে, ওটাও আমার একটি যা হয়। তো যাই হোক, সবাই এখন আমরা রেডি হয়ে রয়েছি। এদের এই যে ফটোশ্যুট চলবে, ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই তারপরে হালদির অনুষ্ঠানটা হবে। এই দেখুন আমাদের আকসিতা বৌমা নাচ করছে। তো যাই হোক, ওদের ফটোশ্যুট হোক, আমরাও একটু এদিকটা ঘুরে ঘুরে দেখি। ভালোই মজা হয়েছে জানেন তো, এনজয়টা খুব সুন্দর হয়েছে। আগের দিন রাত্রের পার্টটাও খুব সুন্দর, ভালো মজা হয়েছে, নাচ গান অনেক কিছুই হয়েছে। কিন্তু জানেন তো, সেই ভিডিওগুলো আর আমার ফোনে তো আর নয়, যেহেতু আমি নাচতে ব্যস্ত ছিলাম, ওই জন্য আমি আর ভিডিও করিনি। কার ফোনে আছে জানি না, যদি কোনো দিনও থাকে তো আপনাদেরকে পরের এসে আপনাদেরকে দেখাবো। তো সেভাবে এখন আমি ভিডিওগুলো খুঁজে পাইনি, পাবো নিশ্চয়ই। কারো না কারো ফোনে কেউ না কেউ ভিডিও তো নিশ্চয়ই করেছে। এই দেখুন আমাকে দেখতে কেমন লাগছে বলবেন তো, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার সাজটা, হলদির সাজটা কেমন হয়েছে? খুব বেশি সাজিনি, হালকায় একটু সাইডে একটু ফুল লাগিয়েছি, তো সানগ্লাস পরেছি, একটা হলুদ রঙের শাড়ি পরেছি। সবাই বলেছিল এখানে হলুদ রঙেরই পরবে, আমাদের আগে থেকেই বলা হয়েছিল যে হলুদ রঙের শাড়ি পরতে, যার জন্য আমি আর আমার বরমশাই আমরা দুজনেই হলুদ হলুদ ম্যাচিং করে পরেছি। তো এই দেখুন এইদিকে ওদের এই যে ফুল নিয়ে সব হচ্ছে, এই দেখুন ফুল ছোড়াছড়ি হচ্ছে। ওই দেখুন ওগুলো পেছনে যারা আছে ওরা আকশিতার সব বান্ধবীরা রয়েছে। আর এদিকে দেখুন আমার ভাসুর যা, আমার ওই আর এক জায়ের মেয়ে, ওই দেখুন এটা হলো আমার একটি যা, উনি আসানসোলে থাকে। হ্যাঁ, এই দেখুন এদিকে এবার ফুল সব বলছে মাথার মধ্যে ফুলগুলো দিয়ে, এদের সব মাথাতে ফুলগুলো সব দেওয়া হচ্ছে। এই দেখুন
ওটা হলো আমার যা, ওনারই ছেলের বিয়ে। আপনাদেরকে তো আগেও আমি দেখিয়েছিলাম, পরিচয় করিয়ে দিয়েছিলাম, আগে আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছিলাম আমার যাকে। তো ওই জন্যই তো আমরা সবাই মিলে, যাই হোক, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তার মাঝখানে ফাঁকে ফাঁকে একবার করে গিয়ে একটা করে ডাবের জল খেয়ে চলে আসছিলাম, জানেন তো, রোদটা তো খুব বেশি ছিল। তো আখের রসটাও মাঝে মাঝে একবার দুবার করে গিয়ে খেয়ে আসছিলাম। এই যে আনন্দ ফুর্তি, এগুলোই তো থাকবে, আর কি বলুন। তো যাই হোক, চলুন সঙ্গে তো চলুন, ওইদিকে ওদের হলদি হয়ে গেছে, সব অনুষ্ঠান হয়ে গেছে। আর এইদিকে আমরা বললো, ও একটু সুইমিং পুলে নেমেছিলো বন্ধুদের সঙ্গে একটু স্নান টান করার পর, তারপরে ও বললো যে আমাদের সঙ্গে নাচ করবে, দুই চাচির সঙ্গে নাচ করবে। তো এই দেখুন, আমরা এদিকে ডান্স করতে ব্যস্ত। আমি খুব একটা ভালো নাচ করতে পারি না, ওই মোটামুটি পারি, একটু করে করতে হয়। তো যাই হোক, ওখানে খুব আনন্দ হলো, ও আমাদের সঙ্গে একটু নাচ করলো। এবার যে যার আমরা সবাই যাচ্ছি রুমে, আমরা এবার করব লাঞ্চ। তো ওখানে ঘোরাঘুরি আমাদের হয়ে গেছে, ওখান থেকে আমরা সুইমিং পুল থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন, দেখেছেন তো দূরে এই যে রিসর্টগুলো, এইগুলোতেও লোকজন রয়েছে। তো এই দিকটাতে বেশি নেই, ওই সামনের দিকে বেশি লোকজন আছে। আর ওই যে সামনে ওই যে জিপ লাইনটা, যেটা আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এইখানে সেই কফিটা বারটা, যেখানে আমরা বসে কফি খেয়েছিলাম। এই যে আমার যা, দেওর আর ওই যে মিমিরানি, আমরা আগে চলছে। আমার বর আগেই চলে গেছে, ও ও বাকি ওই ননদ যা, ওদের সঙ্গে আগে বেরিয়ে গেছে, আমিই পেছনে রয়েছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। তো এই দেখুন, সেই গার্ডেনটা মনে আছে যেখানে আমরা বসে, আমি, আমার বর, আমার রাজাদা, তারপরে টুয়া, আমরা যেখানে সবাই চারজন মিলে ঘুরতে এসেছিলাম, বাচ্চাগুলো ওদের ওইখানে, এই যে সেই জায়গাটা যেখানে আমরা বসে বিকালে গল্প টল্প করে লাঞ্চ টাঞ্চ করার পরে এখানে বসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম গল্প টল্প করে। যেন আপনাদের তো ঠিক কিছুটা চেনা চেনাই লাগছে, অনেকটাই আপনাদের চেনা লাগবে। এই যে সেই বাবুই পাখির বাসার মতন সেই দোলনাগুলো, যেগুলোতে বসে, কিন্তু জানেন তো খুব একটা হয়েছে যে আমি এবারও গিয়ে বাবুই পাখির বাসার দোলনাগুলোতে আর বসতে পারিনি, জানেন তো, সময়ই হয়ে উঠতে পারিনি। এই যে ওরা এখানে বসেছিল, ভাবলাম যে বসবো, সে আর বসার সময় নেই। তখন এবার সবাই লাঞ্চের জন্য ডাকাডাকি করছে, চলো লাঞ্চ করবে লাঞ্চ করবে। তো আমি ভাবলাম যে চলো তাহলে ওদের দুজনেরই একটা ফটো তুলে নিই। ওরা কেউ বলছে ফটো তুলবে না, আর ঠিক আছে চলো, ভিডিওতেই থাক তোলা, ফটো না তুলবে। তো চলুন তাহলে এবার যাই, এবার আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে রাত্রে আবার বারাতি বেরোবো, যেটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম। তো চলুন, রেডি টেডি দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট করে, তো হঠাৎ করে জানেন তো আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে একটু জ্বর চলে এসেছিলো। যাই হোক, প্যারাসিটামল খাওয়াতে একটু শরীরটা ঠিক আছে। তো অনেকটা টাইম হয়ে গেছে, ঘড়ির কাঁটাতে এখন 8:30 9টা মনে হয় বাজবে। আমি অনেকক্ষণ পরেই এসেছি রেডি হয়ে, কেন কি শরীরটা আমার খুব হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো এসে গেছি, রেডি টেডি হয়েও চলে এসেছি। আর এই দেখুন, আমার বরের গাড়ি রেডি, আমাদের বর মশাই যে আসবে তার গাড়ি রেডি হয়ে গেছে। আসলে কি বলুন তো, আজকে তো বরযাত্রী আমরা যাব, যেহেতু মেয়েরাও এখানেই রয়েছে, তো ওই জন্যই আমরা ঠিক করেছি যে এই রিসর্টটা একটু আমরা ঘুরবো, ঘুরে তারপরে আমরা মেয়ের বাড়ির দিকে আসবো, মানে যেখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে সেইখানে ওইভাবেই বরযাত্রী তো ওইভাবেই যায়। তো ওইটাই আমাদের। তো এদিকে ব্যান্ড পার্টি, এই দেখুন আমাকে কেমন লাগছে বলুন তো, কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লাগছে। আমি দুদিনই লেহেঙ্গা পরেছিলাম, শাড়ি আমি নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু শাড়ি আর আমার পরা হয়নি। আমি দুদিনই লেহেঙ্গাই পরেছিলাম। তো যাই হোক, রেডি হয়ে গেছে। এইদিকে আমাদের মিমিরানিও চলে এসেছে, ও একটি লেহেঙ্গা পরেছে, হ্যাঁ, আর ওর মা শাড়ি পরেছে। তো চলুন, এবার আমরা, এই যে বর আমাদের গাড়িতে এসে বসে গেছে, তখন ফটোশ্যুট হচ্ছিলো। ওদের নিয়ম আছে, একটু পয়সা আর বাতাসা লুট দিচ্ছিল, জানি না ওদের কিছু নিয়মে আছে হয়তো। তো যাই হোক, যাদের যেমনি নিয়ম হয়। তো এই যে আমাদের বরমশাই গাড়িতে বসে গেছে, তার পাশে বাচ্চা কাচ্চা সবাই বসে গেছে। এবার আমরা ডান্স করতে করতে আমরা এবার যাব। এই যে আমাদের ব্যান্ড পার্টিও চলে এসছে, বাজনা চলে এসছে। তো চলুন, এবার রিসর্টটা আস্তে আস্তে একটু কিছুটা ঘুরবো, ঘোরার পরে তারপরে আমরা মেয়ের বাড়ি আসবো, যেটা নিয়ম হয়, যেটা ওখানেই আছে, ওইটাই একটু জাস্ট ঘোরা হবে আমাদের।
তো চলুন তাহলে এবার একটুখানি নাচ গান হোক, তারপরে আপনাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো। এই দেখুন আমাদের নাচ শুরু হয়ে গেছে, এই দেখুন যা নাচতে শুরু করে দিয়েছে। আমিও ডান্স করেছি, আমিও নাচ করেছি, হয়তো আমার ভিডিও হবে নাচের মধ্যে। এখানে তো অনেক ভিড়, সবাই ওদের এই যে দেখুন সবাই নাচ করছে, আমি তার ফাঁকে একবার ভাবলাম ফটো তুলে নিই। এই যে আমার বর, ও পাগড়ি বেঁধেছে, ও যেটা নিয়ম হয় পাগড়ি বাঁধার, ওরা সবাই মাথায় পাগড়ি বেঁধেছে। মেয়েদের বাড়ি ছেলেদের বাড়ি সবাই আলাদা, দু রকমের দুটো পাগড়ি। ওই যে আমার ওইদিকে যারা সবাই ডান্স করছে, তো এবার বরের গাড়ি আস্তে আস্তে বেরোবে, নাচ থেকেই শুরু হচ্ছে। তো চলুন তাহলে। চলুন, আমাদের আকসিতা রেডি হয়ে চলে এসেছে। ওদের যেটা নিয়ম হয়, মাথায় উপরে চাদরের মতন এটা ফুলের একটি চাদর করা হয়েছে, এটাকে ওরা ওরা সব ভাইরা মিলে ধরা হয়েছে, চারজন চারদিকে ধরে আছে। আমাদের বিকি আগে স্টেজে চলে গেছে, ওর এন্ট্রিটাও আমি ভিডিওটা করতে পারিনি। এই যে আমাদের আকসিতা এবার যাচ্ছে, ওর এন্ট্রি হচ্ছে। তো এবার এখানে মালা বদল হবে, স্টেজে মালা বদল হবে, তারপরে ওদের বিয়ের অনুষ্ঠানে ওরা বসবে, যেটা যাদের নিয়মে আছে। তো চলুন, আমাদের আকসিতা রেডি হয়ে গেছে, ও একাই এখান থেকে হেঁটে যাবে। জানেন তো খুব সুন্দর ডেকোরেশন, এত সুন্দর করেছে, যেমন লাইট সেমনি বাজনা, মানে ফুল ফুল অরিজিনাল। জানেন তো গোলাপগুলো একদম অরিজিনাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে, এত ভালো লাগছে। দেখেছেন ওপরে যে লাল লাল স্টেজের ওপরে যে সিংহাসনটার পেছনে, ওগুলো সব অরিজিনাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। জানেন তো এত সুন্দর হয়েছে, যেমনি লাইটের কাজ এমনি দুর্দান্ত, একদম খুব সুন্দর হয়েছে। এত যে ভালো লাগছিল লাইটের কাজগুলো। তো যাই হোক, ওরা স্টেজে এবার চেপে গেছে, এরপরে ওদের হবে মালা বদল, এখানেই ওদের মালা বদল হবে। তারপরে যেটা ওদের রিচুয়াল আছে, এখানে মালা বদল হয়ে তারপরে ওরা সোজা চলে আসবে বিয়ের মণ্ডপে। বিয়েটা একটু দেরি করে আছে, সেটা ওই হল রুমে করার ব্যবস্থা হয়েছে, সেটা আর এই গার্ডেনে করা হয়নি। সেটা একটা হল রুম নেওয়া আছে, সেই হলের মধ্যে সেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট হবে, সেখানেও খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। তো চলুন এবার এদের মালা বদলটা হয়ে যাক, দেখে টেকে নিয়ে তারপরে। এমনিতেও আমরা বাইরে টুকটাক প্রচুর স্ন্যাক্সে অনেক কিছু আইটেম খেয়েছি, এখন আর খাওয়ার খিদে বলে সেরকম কিছু নেই। ঘড়ির কাঁটাতে এখন 11টা বাজে, অনেকটা সময়, কিন্তু ওদের লগ্নটা 10টা থেকেই ছিল। কিন্তু যাই হোক, দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। মালা বদলটা হয়ে যাক, তারপরেই ওরা বিয়েতে বসবে। তো চলুন, এই যে এদিকে ফটোশ্যুট তো জানেনই, ক্যামেরাম্যান ফটোতে এতই ব্যস্ত। হ্যাঁ, তো যাই হোক, এদিকে ফটো, এই যে মালা বদলের জন্য ওরা চলে এসছে, দুজনের হাতে দুটো মালা চলে এসছে। এবার ওরা দুজন দুজনকে মালা পরিয়ে দেবে। তো চলুন আপনারা দেখতে থাকুন।
চলুন, এদের এদিকে বিয়ে হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, খুব ভালো করে খুব সুন্দর করে রিচুয়ালটা হয়ে গেছে। আর এদিকে ওরা এবার, তো চলুন তাহলে ওদের এদিকে বিয়ে এদিকে কমপ্লিট হয়ে গেছে, মালা বদল কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওরা বিয়ে করতে যাবে। আর এদিকে দেখুন কত, তো এদিকে আর এদিকে দেখুন কত বাজি ফোটানো হয়েছে, প্রচুর বাজি ফোটানো হয়েছে। সাইড থেকে দেখেছেন এই যে অনেক কিছু এদের চলে দেখুন, এই যে সাইডে দু রকমের দুটোই লাগিয়ে দিচ্ছিলো, এটার মধ্যে থেকে ফুলের বৃষ্টি হচ্ছিল। আর উপরে দেখুন বাজি ফাটানো, প্রচুর বাজি ফাটানো হয়েছে। এত যে ভালো লাগছিল দেখতে, মানে কিছু বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর ছিল একদম। তো যাই হোক, চলুন বিয়েবাড়ি হয়ে গেল, এবার চলুন আমরাও এবার এদিকে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে দেখি, বিয়ে তো বলছে হতে হতে 11টার পরেই হবে। তো চলুন তার আগে খাওয়া দাওয়াটা করে নিই, ওরাও এদিকে ফটোশ্যুট করে নিই, আমরাও কিছু ফটো তুলবো। তার আগে ভাবছিলাম যে আগে খাবারটা খেয়ে আসি, তারপরেই ফটো তুলবো। ওরাও যতটা বন্ধুরা আছে, আরও বাড়ির যারা রিলেটিভরা আছে তারাও তো ফটো তুলবে। তো সেগুলোই আগে হোক, ততক্ষণে আমরা ডিনারটা সেরে আসি। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন, এদিকে বিয়ের এদিকে মণ্ডপেরা বসে গেছে, ঘড়ির কাঁটাতে বাজে এখন 12:30 1টা। আর এদিকে বিয়ে অনেকটাই হয়ে গেছে, আর এইদিকে দেখুন এখন সিঁদুরদান চলছে। তো যাই হোক, চলুন আজকে আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক করবেন। তাহলে এবার নিজের বাড়ি ফেরার পালা, আমরাও বেরিয়ে গেছি, দুপুর 12টা বাজে। তো সকালটা সেভাবে আর দেখানো হয়নি, সবার সঙ্গে দেখা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, বাড়ির পথ ধরে নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।